আর এই যে পাথর, এই পাথর দিয়েই তৈরি হচ্ছে। আর জাস্ট এইরকম লাগছে, দেখো। তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, এই যে ভিতর থেকে ঠিক এইরকম। আমি একটু ক্যামেরা ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছি। তো হে গাইস, অনেকদিন পরে আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন আছি একটু মানে আমার নিজের শহরের বাইরে একঘেয়েমি কাটানোর জন্য। এখন পৌঁছে গেছি দীঘা, মানে একদিনের ছুটিতে একটু এসছি ঘুরতে। তো এখন যাব এখানে যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো ওরই চারপাশটা একটু ঘুরতে যাবো এখন। তো সাথে আছে আমাদের উজ্জ্বল ভাই, তো হাই করে দাও। তো এখন চলো তাহলে ওখানে যাওয়া যাক, এখন ঘুরতে যাবো। যাওয়া যাক, চলো, থাকো, তোমরা কন্টিনিউ করো। তো এখানে দেখতে পাচ্ছ যে একদম রাস্তা মানে বন্ধ করে দিয়েছে, যার জন্য গাড়িগুলো সব ঘুরে যাচ্ছে এই রাস্তা থেকে। একদম সামনের যে ফ্রন্টটা পুরো বন্ধ করে দিয়েছে, যার জন্য গাড়ি ফাড়িগুলো এদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। এই যে তো গাড়ি নিয়ে যদি কেউ আসো তো এখানে ঢুকতে দেবে না, কারণ এই যে দেখতে পাচ্ছ চারদিকে ঘেরা হয়ে গেছে, কোনো গাড়ি একদম নিষেধ। তো একদম সামনেই আছি আমরা, যাচ্ছি হেঁটে হেঁটে। আজকের দিনটা প্রচণ্ডই গরম, আর এই গরমে একটু একঘেয়েমি কাটানোর জন্য আজকে এখানে চলে এসেছি এখন। তো চলো সামনের দিকে যে কতটা কি পরিস্থিতি আছে না আছে দেখা যাক। তো আর কয়েকদিন পরেই উদ্বোধন আছে, তো চলো সামনের দিকে যাওয়া যাক। ঢোকার আগে এখন এই দিকটাই মানে পিছন দিক থেকে একটু যাচ্ছি আমরা এখন বর্তমানে, কারণ কি কতটা ওদিকে তো গেট লাগানো, তো যদি দেখা যাক এদিক দিয়ে একটু ঢোকা যায়। তো এই যে আর পুরীর মানে কি বলবো আর কি, পুরীর আদলে এই মন্দির তৈরি হচ্ছে, আর না একদম পিছনটায় আছি। তো চেষ্টা করব যদি ঢোকার রাস্তা পাওয়া যায় পিছন থেকে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ একদম সামনে আছি আমরা মন্দিরের এই পেছনের দিক থেকে আমরা সামনের দিকে চলে এসেছি। যদিও বা এখনও মেন গেটটা মানে না খোলার জন্য বাইরে থেকেই দেখতে হচ্ছে। পুরীর মতো অতটা লম্বা নয়, তবে এখানে মানে যারা ট্যুরিস্ট আসবে তো তাদের জন্য একটা ভালো ঘোরার জায়গা। এই যে দেখতে পাচ্ছ লোকজন সব আসছে। তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এখন। এই যে কাজ এখনও সম্পূর্ণ হয়নি, যদিও বা অনেক কাজই বাকি আছে এখন। তো এই যে অনেক দর্শনার্থী এখন থেকে ভিড় জমিয়েছে, তো কিছু করার নেই, যেহেতু ঢুকতে দেবে না তাই আমরা বাইরে থেকেই দেখার চেষ্টা করব। আর এই যে পাথর, এই পাথর দিয়েই তৈরি হচ্ছে। আর জাস্ট এইরকম লাগছে, দেখো। তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, এই যে ভিতর থেকে ঠিক এইরকম। আমি একটু ক্যামেরা ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেকটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে। তো এখনও গেট না খোলার জন্য বাইরে থেকে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কতজন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু অপেক্ষা করে আছে এটা কবে উদ্বোধন হবে। তো মানে শুনলাম কিছুদিন পরেই উদ্বোধন আছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, বাইরে থেকে একবার দেখে চলে গেলাম, কারণ আমাদের বাড়ির কাছে, যখন খুশি মন চাইবে তখনই আমরা এসে ঘুরে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এখন দেখতে পাচ্ছ ভেতরে কাজ হচ্ছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কিছু দেখা যায় দেখানো তোমাদেরকে চেষ্টা করব অবশ্যই। আর এখানে কাজ তো চলছে, দেখতে পাচ্ছ, মানে লোকজন একদম দিন রাত এক করে এখানে কাজ করছে। আর প্রচণ্ডই গরম আজকে, মানে গ্রীষ্মকাল পড়ে গেছে, জাস্ট মানে একটা বাজে ওয়েদার। শীতকাল ছিল এর থেকে আরও অনেক ভালো ছিল গাইজ। একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, এইখানে বসে একটা সুন্দর মানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। মানে একটা সুন্দরই একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ আছে এখানটা। মানে জাস্ট একটু রোদটা কমার জন্য এখন একটু শান্তি এসেছে, কারণ এত গরম লাগছে আজকে, মানে কি বলবো। আর অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির তৈরি হচ্ছে। আর আমরা মন্দির প্রাঙ্গণে যে সামনে মন্দির, আর আমরা পেছনেই একদম দাঁড়িয়ে আছি। মানে পেছনে না, এটা ঠিক মানে মন্দিরটা ওই সাইডে, আর আমরা আছি একদম মেন গেটের ঢোকার ওই রাস্তা বরাবর একটু পিছিয়ে আছি আমরা। আর এইখানটা জাস্ট গাছগাছালিগুলো খুব সুন্দর। এখানটা তোমরা বসে যখন মন্দির হয়ে যাবে সবাই আড্ডা মারার জন্য একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। জানি না পরে হয়তো দোকানপাট হয়ে গেলে তখন হয়তো তোমাদের জন্য কী অবস্থা হবে সেটা তো বলতে পারছি না এখন থেকে। তো যাই হোক, এখানে হয়তো কোনো কিছু চাষ হবে, তো সেই জন্য আমরা
বলছে এখান থেকে, বলছে যে বেরিয়ে যেতে, জানি না ঠিক। তো চলো বাইরে যাওয়ার কথা। ওখান থেকে বের করে দিল, কারণটা মানে বের করে নি, জাস্ট বেরিয়ে যেতে বললো। কারণ ওখানে যেটা বুঝলাম যে ওখানে ঘাস ছড়ানো হয়েছে, তো সেই জন্য যাতে দেখতে সুন্দর লাগে, তো সেই জন্যই অ্যাকচুয়াল আমাকে বললো যে বাইরে থেকে বেরিয়ে আসতে। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো সব লাগানো আছে, কয়েকদিন পরে বড় হবে দেখতে। তো এখানে উজ্জ্বল ভাইকে পেয়ে গেছি। তো উজ্জ্বল ভাই বলো কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। তো এটা তোমার ছুটির কত নম্বর দীঘা ট্যুর? এটা আমার সেকেন্ড টাইম। ও, তো এখনো তো উদ্বোধন হয়নি। না, উদ্বোধনই হয়নি। উদ্বোধনের পরে কি আবার আসার ইচ্ছা আছে? হ্যাঁ, আরেকবার আসার ইচ্ছা আছে। তো এখানে উজ্জ্বল বলছে যে আবার উদ্বোধনের মানে উদ্বোধনের পরে আবার আসবো। তো চলো সামনের দিকে ঘুরে আসি। চলে, তো চলো একদম গেটের সামনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো গাইজ এখানে এই দিকটা আবার মানে মন্দিরের অপোজিটে চলে এসেছি। এদিকে মানে কিছু বানানো হচ্ছে পার্ক টার্কের জন্য, পার্ক টার্ক হবে হয়তো, তারই আদলে তৈরি হচ্ছে। এখানে গাছপালা সব লাগানো আছে। তো গাইজ এখানে এলে যে শুধুমাত্র তোমরা মানে দীঘা সমুদ্র পাবে তা নয়, আর কিছুদিন পরে এলে এখানে মন্দির পাবে, সাথে সাথে এখানে সামনে আবার তৈরি হচ্ছে এই যে বাগান টাগান তৈরি হচ্ছে রাস্তার ধারে। মানে এক কথায় এটা একটা অন্যতম মানে বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। তো ঠিক আছে, ভালো একদিক থেকে। মানুষজন আসতো শুধু দীঘা দেখতে, দীঘার সাথে সাথে এবারে জগন্নাথ ধামও দেখতে পাবে। অবশ্য পুরীর তুলনায় এটা কিছুই নয়, তবে পুরী তো অবশ্যই জগন্নাথ দেবের জন্য বিখ্যাত, সাথে পুরীর পাশেই যেহেতু দীঘা, তাই জন্য পরিকল্পনাটা অবশ্যই খুব সুন্দর। তো চলো গেটের সামনে যাওয়া যাক। তো গাইস এখন পুরোপুরি দাঁড়িয়ে আছি দীঘার যে জগন্নাথ মন্দির তার একদম পুরো যে মানে যে মেন গেট, সেই মেন গেটের সামনে এখন আমরা দাঁড়িয়েছি। আর আমরা তো এতক্ষণ তোমাদেরকে দেখিয়েছিলাম যে পিছন থেকে কীরকম মানে দেখতে লাগে, তো পিছন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিছুটা। তো এখন পুরোপুরি দাঁড়িয়ে আছি প্রধান গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ গেটটা জাস্ট অসাধারণ হয়েছে দূর থেকে, মানে ব্যাপক এক কথা অসাধারণ। এই যে কিন্তু যেহেতু মেন গেট লাগানো, তো কিছু করার, দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখনো, কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর আমি একদম সামনে দাঁড়িয়ে আছি, এই যে সামনে থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, অসাধারণ লাগছে। কিন্তু কাউকে দিয়ে যে ঢুকবো, সেই ঢোকার ব্যবস্থাটা এখনো হয়নি, সেই জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি। আর ওদিকেও কাজ চলছে দেখতে পাচ্ছ। তো ঘুরতে ঘুরতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারলাম না। তো আর বেশি ভিডিওটা বড় করবো না, এখানেই থাক, এই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।